হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আমার ভিডিও। আজ আমি তোমাদের বলবো কিভাবে তোমরা খুব সহজে 1600 মিটার রান তুলতে পারবে। হাতে এখনও বেশ কিছুদিন সময় আছে। তোমরা এখন কেউ স্পিডে দৌড়াবে না, সবাই বেশি বেশি করে দৌড়াবে। যাদের 200 মিটার ট্রাক আছে 15টা 20টা ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, 10 দিন পর একদিন একটু স্পিডে দেবে। আর যেসব ছেলেরা রানে ভালো তাদের তো কিছু বলার নেই, তারা খুব রান সম্বন্ধে ভালো বোঝে। কিন্তু যারা রান পারে না, 1600 মিটার দৌড়াতে পারে না, অল্প দৌড়েই হাঁপ লেগে যায়, তারা কি করবে? তারা এখন বেশি বেশি করে আস্তে আস্তে দৌড়াবে, বেশি রাউন্ড নিয়ে দৌড়াবে। এবং তোমরা দৌড়ানোর পর বেশি করে ব্যায়াম করবে, পায়ের ব্যায়াম করবে। ফাইনাল মাঠে যখন দৌড়াবে কেউ ঘাবড়িয়ে যাবে না, কেউ টেনশন করবে না, যে আগে যাওয়ার চেষ্টা করবে না। যারা ভালো রানার থাকবে, 5-10টা ছেলে যখন সামনে যাবে তখন তাদের সাথে যাওয়ার চেষ্টা করবে, যে তাদের টপকিয়ে যাবে না, সাথে যাবে এবং তাদের সাথটা ধরে রাখবে। প্রথম 5টা পাক তাদের সাথে যাবে, লাস্টে যে 3টে পাক থাকবে তখন তোমরা তোমাদের নিজের মতন দৌড়াবে। এটা 200 মিটার ট্রাক। আর যদি তুমি 400 মিটার ট্রাকে রান হয় তাহলে প্রথম 3টে পাক তোমরা সবার সাথে দেবে এবং লাস্ট পাকটা তুমি তোমার নিজের মতন দেবে। তোমার ভেতরে যে দম সেটা ধরে রাখবে, বেশি ঘাবড়িয়ে যাবে না, টেনশন করবে না, তাহলেই প্রবলেম করবে। আর মাঠে দৌড়াতে গিয়ে অনেকজনের পায়ে টান লাগে, সিন পেন ব্যথা ওঠে। তো সেই জন্য কী করবে, তোমরা এখন থেকে ভালো করে প্র্যাকটিস করবে, আস্তে প্র্যাকটিস করবে, জোরে দেবে না। জোরে দিলেই তোমার পায়ে ব্যথা হবে, সিন পেন হবে। আর সিন পেন হলে তোমরা যদি ওষুধ খাও বা মেডিসিন খাও, মেডিসিন খেলেই তোমাদের ব্যথা হয়তো 1 দিন 2 দিনের জন্য কমবে, তারপরে আবার যা তাই হবে। তাই তোমরা কেউই ওষুধ খাবে না। তোমরা বাড়িতে যেখানে ব্যথা উঠবে গরম জলের সেঁক করে সেখানে সেঁক দেবে, ভলিনি স্প্রে লাগাবে এবং ব্যায়াম করবে। বেশি বেশি তোমরা পায়ের ব্যায়াম, সাইড জাম্প এগুলো করবে। তো সবাই ভালো করে রান প্র্যাকটিস করো, কেউ ঘাবড়িয়ে যাবে না। আর তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে 30শে নভেম্বরে যে পরীক্ষাটা হয়েছিল তার খুব তাড়াতাড়ি রেজাল্ট আসতে চলেছে। যতদূর সূত্রে খবর পাওয়া গেছে যে ডিসেম্বরের 24 নাহলে 26 তারিখে তোমাদের রেজাল্ট দেওয়া হবে। যেহেতু 25 তারিখে বড়দিন আছে, নাহলে 25 তারিখেই একটা নিউজ ছিল, কিন্তু 25 তারিখ হবে না, সেটা 26 তারিখে দেবে। আর তোমাদের প্রশ্নপত্রের যে 3টে ভুল ছিল, তো সবারই জন্যই পিআরবি বোর্ড 12 ডিসেম্বর এটা সিদ্ধান্ত নিয়েছে 85-এর পরিবর্তে তোমাদের 82-তে ম্যারেড করানো হবে উইথাউট ইন্টারভিউ। যাদের পরীক্ষা ভালো হয়েছে, আমি আজকে একটা কথা বলছি যে উইথাউট ইন্টারভিউ যে কাট আপটা হবে, মাঠে ডাকার জন্য যে কাট আপ হবে, সেই কাট আপ যদি ছাড়া তোমার নাম্বার যদি 8 থেকে 9 নাম্বার তোমার বেশি থাকে, তাহলে তোমার কোনো চিন্তা করার দরকারই নেই। আর যে ভাই কাটায় কাটায় নাম্বার পাবে, ইন্টারভিউয়ের নাম্বার আশায় বসে থাকবে, তার কিন্তু হবে না। সে ফালতু এটা নিয়ে কেউ মন খারাপ করবে না, কেউ ডিপ্রেশন করবে না। সামনে আরও আছে, কলকাতা পুলিশ আছে, রেলের গ্রুপ ডি আছে, এসএসসি জিডি আছে, স্কুলের গ্রুপ সিডি আছে। এগুলো নিয়ে তোমরা পড়াশোনা করো, তোমার হার্ডওয়ার্ক করো। পরিশ্রমের কোনো বিকল্প হয় না, পরিশ্রম করলে একদিন না একদিন তুমি সফল হবেই। তো সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আজ আমি তোমাদের দেখাবো আমাদের মাঠে যেসব ছেলেগুলা ডাব্লিউবিপির পরীক্ষা ভালো দিয়েছে তারা কিভাবে রান প্র্যাকটিস করছে। এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো ছেলেই দৌড়াচ্ছে। আগে একটা ব্যাচ দৌড়ানো শেষ হয়ে গেছে। এরা সব কেউই জোরে দৌড়াচ্ছে না, সব আস্তে আস্তে দৌড় দিচ্ছে। এটা আমাদের 220 মিটারের ট্রাক আছে,
সবাই 15 পাক, 17 পাক, 12 পাক যে যেমন পারছে সেরকম দিচ্ছে। এখন আসতে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তোমার যে দৌড়াতে গেলে যে শ্বাসকষ্ট হয়, হাঁপ লাগে, পায়ে ব্যথা ওঠে, সিন পেন হয়, পায়ে শিরায় টান লাগে, এটা যখন বেশি দেবে এই প্রবলেমগুলো আস্তে আস্তে মানে সরে যাবে, আর হবে না। তাই এখন কেউ আর জোরে দেওয়ার চেষ্টা করবে না, সবাই ধীরে ধীরে দৌড়াবে। তোমরা ভিডিওটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে। আমাদের মাঠের ছেলেগুলা, আমি যখন প্রেজেন্ট থাকি তখন এদের টাইমিং দেখি, সবারই সময় লাগে 1600 মিটার দৌড়াতে। কিছু কিছু ছেলে আছে যারা 5:50-এ কমপ্লিট করে দেয়, আর কিছু ছেলে আছে যারা 6:22, 25, 6:15-তে কমপ্লিট করে। বাট আমাদের মাঠের ছেলেগুলা তোমার বেশিরভাগ সময় তারা এই ধীরে ধীরে রান প্র্যাকটিস করে, হয়তো সপ্তাহে একদিন বা 10 দিন পর একদিন, যে এই এক সপ্তাহ দৌড়ে আমার কতটা লাভ হয়েছে সেটা চেক করে। এক সপ্তাহ বা 10 দিন পর তারা তখন টাইমিং দেখে। তো আমি এখানে সবার সাথে কথা বলেছি, কথা বলে বা আমিও এক সময় দৌড়িয়েছি, আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি। দৌড়ানোর থেকে ভাই যাদের পায়ে ব্যথা ওঠে তারা ব্যায়ামটা বেশি করে করবে, পায়ে ব্যায়াম করলেই দেখবে তোমার সব সমস্যার সমাধান হবে। তো এখন হাতে সময় আছে, ভালো করে প্র্যাকটিস করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে দিও এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।